আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা পরিমিতি এখানে দেওয়া আছে। আছে কি 21 দীর্ঘ, 11 প্রস্থ ও 6 গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ হয়েছে। ওই চৌবাচ্চা যদি 21 সেমি ব্যাসের 100টি গোলক চুবানো যায়, জলতল কতটা ছিল? তাহলে এখানে চৌবাচ্চা জলপূর্ণ আছে অর্ধেক বলে দিয়েছে, ছবিটা দেখলে বোঝা যাবে অর্ধেক জলপূর্ণ আছে। এবার বলেছে ওই চৌবাচ্চা যদি আমি 100টি এরম গোলক চুবিয়ে দিই, তাহলে জলটা 100 গোলকের ওজনের সমান জল এখানে দখল করবে। অঙ্কটা উত্তর চেয়েছি 100টি গোলক চুবানোর জন্য জলতল কত ডেসিম উপরে দিবে। তার মানে এই এই 100টি গোলকের আয়তন আর এই চৌবাচ্চার এবং জলতল এই আমাকে একটা বাড়াতে হবে, এইটা চেয়েছে এই ডেসিমের জন্য। তাহলে এটা তো সমকোণী চৌবল আয়তঘন, তাহলে 21 × 11 × H এইটার আয়তন আর 100টি গোলকের আয়তন সমান। এখন এই তথ্যগুলো লিখে নিতে হবে। তাহলে ধরি গোলকটি ডুবিয়ে দেওয়া হলো, জলতল কত ডেসিমেল, ধরি জলতল H ডেসিমি উপরে উঠবে। এখন এই চৌবাচ্চার যে দৈর্ঘ্য প্রস্থ, জলতল যেহেতু H ডেসিমি উপরে উঠবে, এই গভীরতাটা এত ডেসিমি গভীরতাটা তাহলে বেড়ে যাবে, মানে ভেতরে জলের ভেতরে চৌবাচ্চার ভেতরে গভীরতাটা বেড়ে যাবে H ডেসিমি। তাহলে গভীরতাটা H ডেসিমি বেড়ে যাবে, তাহলে এর আয়তনটা হবে কি সমকোণী চৌবল। তাহলে এই যে জলতলটা বাড়লো তার আয়তন 21 × 11 × H, 21 × 11 × H। আর এইটা কার সমান, এইটা কেন হয়েছে বর্ধিত জলের আয়তনটা এইটা। এবার এটা কেন, এই যে 100টি গোলক চুবানোর জন্য হচ্ছে, তাই একটু সংক্ষেপে করলে জিনিসটা সহজ। তাহলে এখানে এই যে গোলক, এই 100টি গোলকের ব্যাস কত, মানে প্রত্যেকটা ব্যাস কত, তাহলে গোলকের ধরি গোলকের ব্যাস দিয়ে আছে, তাহলে ব্যাসার্ধকে বের করে নিই। ব্যাসার্ধ 21/2, তার মানে 10.5 সেমি। এবার সেমি থেকে আমাকে এগুলো সব ডেসিমি আছে, ডেসিমি করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে 1.0 ডেসিমি। এইবার আমরা এইটাকে কেটে কেটে অঙ্কটা করতে পারি, তা না করে একবারে করব। তাহলে বর্ধিত জলের আয়তন যেহেতু H ডেসিমি বৃদ্ধি পেয়েছে, তাহলে শর্তানুসারে একবারে করবো। শর্তানুসারে বর্ধিত জলের আয়তন করবো। তাহলে বর্ধিত জলে যেইটা বাড়লো, মানে ছবি আঁকানোর সময় তো আঁকানো হয়েছিল যে এইটা, এবার বর্ধিত H ডেসিমি বেড়েছে, তার জন্য তাহলে এর আয়তনটা হচ্ছে 21 × 11 × H × এইটা কি করে হলো, বাড়লো কি করে আয়তনটা, এই আয়তনটা এই 100টি গোলক চুবন। তাহলে 100টি গোলকের আয়তন কি হবে, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই, মানে 22/7, 3.5 পাই আর কিউব। গোলকের আয়তন 3.5 পাই আর কিউব। তাহলে 3.5 পাই মানে 22/7 আর কিউব মানে এইটা কিউব, মানে এটা 3টে বসিয়ে দিলাম। এইবার এইখানে তো তা করলাম না, এটা একটা গোলকের আয়তন, আর 100টি গোলক মানে 100 গোলক চুবানোর জন্য এটার উচ্চতাটা বেড়ে গেছে। বর্ধিত জলের আয়তনটা 100টি গোলক চুবানোর সমান। 100টি গোলক চুবিয়ে যে জলটা উপরে উঠেছে তার আয়তনের সমান। এখানে 100। এবার H এর মানটা বের করে দেবো। তাহলে এখানে 3.5, 22/7 এগুলো উপরে, আর এখানে 1.05, এটা দশমিক তুলে এখানে 100 করলাম। এখানে 0.5, এখানে দশমিক তুলে 100 করলাম। আবার এখানে 0.5, এখানে দশমিক তুলে উপরে নিচে করলাম। আর এখানে 100 আছে, আর এই যে নিচে 21 আর 11 এইটা বসিয়ে দিলাম। এবার কাটাকুটি করলে হয়ে যাবে। তাহলে এবার কাটাকুটি করার পরে দেখা যাবে। তাহলে কাটাকুটি করলে 100 কেটে দিলাম। এবার 5 দিয়ে কাটি 21, 20, আবার 5 দিয়ে কাটি 20, 21, আবার এটা 7 দিয়ে কাটি 7, 15, 105, আবার এটা 4 দিয়ে কাটি 5, 5 দিয়ে কাটি 3, এভাবে কাটাকুটি করলে এবার এখানে 11 আছে, 11 দিয়ে কাটলাম 2, আবার 2 দিয়ে কাটলাম 10,
আর এখানে 3 কাটলাম, আর এখানে আছে 21 কাটলাম। তাহলে এখানে পড়ে থাকলো কাটাকুটিটা নিজেদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হবে 21/10, তাহলে 2.1। তাহলে উত্তরটা লিখে দিতে হবে জলতল, এই জলতল 2.1 এখন আমি খুব সংক্ষেপে অঙ্কটা করে দিই। তোমরা যদি এই জায়গায় একটু ভেঙে করতে চাও তাহলে তোমাদের লিখতে হবে যে ধরি জলতল, জলতল H', সেক্ষেত্রে অতএব বর্ধিত জলের আয়তন 21 × 11 × H ঘন ডেসিমিল। তারপরে আবার কি করতে হবে, গোলকের ব্যাসার্ধ বের করে নিলে 100টি গোলকের আয়তনের আমার বের করে নিলে দিয়ে শর্তানুসারে করবে, এই জিনিসটাই হবে, কিন্তু একটু সংক্ষেপে করে দেওয়া হলো। তোমাকে বুঝতে হবে যে এখানে এই যে জলতল যেটা হচ্ছে সেটা 100টি গোলকের আয়তনের সমান, তাহলে অঙ্কটা এখানে আছে।